হাজার হাজার বছর আগে নাইল নদীর তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর সভ্যতা, প্রাচীন মিশর। বিশাল পিরামিড, সোনালী প্রাসাদ আর দেবতার মতো পূজিত শাসক ফারাওরা ছিল এই সভ্যতার কেন্দ্রবিন্দু। কিন্তু ইতিহাসের পাতায় শুধু তাদের শক্তি ও মহিমার গল্পই নেই, আছে অদ্ভুত, রহস্যময় এবং কখনো কখনো বিস্ময়কর সব কাহিনী, যা আজও মানুষকে অবাক করে। প্রথমেই ধরা যাক মেনকাউরের কথা। তিনি ছিলেন মৃত্যু ভীতিতে আচ্ছন্ন এক ফারাও। একটি ভবিষ্যৎবাণী তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে তার জীবনের সময় খুবই সীমিত। তখন তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নেন, রাতকে যেন শেষই না হতে দেওয়া হয়। প্রাসাদে সারা রাত শত শত প্রদীপ জ্বালিয়ে রাখা হতো, চলত নাচগান আর ভোজ। তার ধারণা ছিল যদি রাতকে দীর্ঘ করা যায় তবে হয়তো ভাগ্যকেও ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু সূর্য যেমন প্রতিদিন ওঠে, তেমনি সময়ও তার নিয়মে এগিয়ে চলে। এরপর আসে আখেনাটেনের বিস্ময়কর শাসনামল। তিনি হঠাৎ করেই ঘোষণা করেন যে মিশরে আর বহু দেবতার পূজা চলবে না, থাকবে কেবল সূর্যদেব আতেনের উপাসনা। পুরনো দেবতাদের মন্দির ভেঙে ফেলা হয়, পুরোহিতদের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়। এমনকি তিনি একটি নতুন রাজধানী শহর নির্মাণ করেন, আমারনা। এই শহর গড়ে তুলতে হাজারো শ্রমিককে প্রচণ্ড গরমে কাজ করতে হয়েছিল। জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে এবং তার মৃত্যুর পর অনেকেই তার স্মৃতি ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। যুদ্ধবাজ ও কিংবদন্তিতুল্য শাসক সেসোস্ট্রিসের গল্পও কম অদ্ভুত নয়। তিনি যেসব দেশে জয়লাভ করতেন সেখানে পাথরের স্মৃতিস্তম্ভ স্থাপন করতেন। তবে তিনি শুধু বিজয়ের কথাই লিখতেন না, শত্রুর সাহস বা দুর্বলতার প্রতীকও খোদাই করতেন সেখানে। এতে বোঝা যায় তিনি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ইতিহাসের বর্ণনাতেও নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে চাইতেন। অন্যদিকে অ্যামাসিস টু ছিলেন কিছুটা ব্যতিক্রমধর্মী চরিত্র। রাজা হবার আগে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে তিনি এমন এক অদ্ভুত আচরণ করেন যা ইতিহাসে হাস্যকর ও বিস্ময়কর উদাহরণ হিসেবে রয়ে গেছে। প্রচলিত রাজকীয় নিয়ম ভেঙে তিনি এমন বার্তা দেন যা সবাইকে হতভম্ব করে দেয়। এতে বোঝা যায় রাজনীতি কখনো কখনো অপ্রত্যাশিত ও নাটকীয় রূপ নিতে পারে। শাস্তির দিক থেকেও প্রাচীন মিশর ছিল কঠোর। একটি সময় অপরাধীদের নাক কেটে তাদের নির্বাসনে পাঠানো হতো রাইনোকলুরা নামের একটি মরুভূমির শহরে। এই শহর যেন ছিল জীবন্ত শাস্তির প্রতীক, সমাজ থেকে বিচ্ছিন্ন, কঠোর পরিবেশে টিকে থাকার সংগ্রাম। এমন শাস্তি শুধু অপরাধীকেই নয়, অন্যদেরও ভীত করে তুলত। আরেক কিংবদন্তি শাসক ফেরোসের গল্প রহস্যে ভরা। বলা হয় তিনি একসময় অন্ধ হয়ে যান। এক পুরোহিত পরামর্শ দেন বিশেষ উপায়ে চোখ ধুলে তার দৃষ্টি ফিরে আসবে। বহু পরীক্ষার পর তিনি দৃষ্টি ফিরে পান। তবে এই ঘটনার সঙ্গে জড়িয়েছিল সন্দেহ, কঠোর বিচার এবং ক্ষমতার নির্মম ব্যবহার, যা রাজদরবারের জটিল বাস্তবতাকে প্রকাশ করে। সবশেষে আসে শক্তিশালী ও দীর্ঘকাল শাসন করা র‍্যামসেস টু এর কথা। তিনি প্রায় ৯০ বছরেরও বেশি সময় রাজত্ব করেন। তার অসংখ্য স্ত্রী ও শতাধিক সন্তান ছিল। তার শাসনামলে মিশর শক্তি ও ঐশ্বর্যে সমৃদ্ধ হয়েছিল। তবে তার পারিবারিক জীবন ছিল বিতর্কিত ও রহস্যময়। রাজবংশের রক্তের বিশুদ্ধতা বজায় রাখতে আত্মীয়ের মধ্যে বিবাহের প্রথা সে সময় অস্বাভাবিক ছিল না। এই সব কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, ফারাওরা যদিও দেবতার মতো সম্মান পেতেন, তারা আসলে মানুষই ছিলেন। তাদের ছিল ভয়, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, সন্দেহ ও আবেগ। পিরামিড আজও দাঁড়িয়ে আছে তাদের গৌরবের সাক্ষী হয়ে, কিন্তু তাদের ব্যক্তিগত গল্পগুলো ইতিহাসের গভীরে এক রহস্যময় প্রতিধ্বনি হয়ে রয়ে গেছে।